প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণী গণিত অনুসরণী 2.1 9 নম্বর এবং 10 নম্বর এই দুটো অঙ্ক আমরা সমাধান করব। আর এটা হলো এই 9 এবং 10 নম্বর, এটা হলো আমাদের পর্ব 8-এ। আমরা এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো তাহলে আমরা এখন শুরু করব 9 নম্বর থেকে। 9 নম্বরে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। এই একজনের টাকাটা দেওয়া আছে আর বাকি তিনজনের অনুপাত দেওয়া আছে, কিন্তু বাকি দুইজনের টাকার অনুপাত বের করতে হবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, ওই যে একজনের টাকা দেওয়া আছে 180 টাকা আর এই অনুপাত, এগুলোকে আমাদের একটা সমীকরণ আকারে সাজিয়ে তারপরে বাকিদের ইয়েটা বের করতে হবে। তো আমরা এখন তাহলে সমাধানটা করব। যেহেতু একজনের টাকা দেওয়া আছে তাহলে আমরা এটা লিখবো যে কি দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে। এটা হলো কার? সিয়াম পেলো, সিয়াম পেলো 180 টাকা আর তিনজনের অনুপাত আছে এটা। তাহলে লিখব লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত হলো 5:4:2, 5:4:2। এখন এই অনুপাতগুলোর একটা সমীকরণ আকারে সাজিয়ে তারপরে আমরা এই সমাধানটা করতে হবে। আবার আমরা অনেকে যারা একটু এক্সপার্ট, মানে তোমাদের ভিতরে অনেকে, শিক্ষার্থীদের ভিতরে অনেকে এক্সপার্ট আছে, যেহেতু এই যে এই সিয়ামের এত টাকা, তাহলে এই 2 গুণ সমান যদি এত টাকা হয় তাহলে এটার 1 গুণ বের করিয়া তারপরে এটার 4 দ্বারা গুণ করলে এই ওনারটা বের হয়ে যাবে, আর এটার 5 দ্বারা গুণ করলে এই ওনারটা বের হয়ে যাবে। অনেকে চাইলে এভাবেও মুখে মুখে সংক্ষেপও করে নিতে পারে, কিন্তু যেহেতু আমাদেরকে পুরো অঙ্কটা একটা সমাধান করতে হবে, তো এই সমীকরণ আকারে সাজিয়ে প্রত্যেকটা ধাপে ধাপে বের করাটাই বেটার। এখন লিখতে হবে, মনে করি একটা ধরে নিতে হবে আর কি, লাবিব, সামি ও সিয়ামের টাকার অনুপাত যথাক্রমে একজনের 5-এর ধরবো 5 ক, তারপরে 4-এর অনুপাতের ধরবো 4 ক ও 2 ক টাকা। এখন এটা সমীকরণ আকারে সাজিয়ে করব। প্রশ্ন মতে এইটা হলো কার? 2 ক। এটা হলো কি কার? সিয়ামের। এটা ধরেই বাকিদের কাজটা করতে হবে। এটা সমান সমান 180। এখন বা শুধু এই কর মান বের করলেই 1 গুণেরটা বেড়ে যাবে 180, আর এই 2 আসবে এখানে গুণ অবস্থায় ছিল, এটা এখানে ভাগ হবে, তাহলে কত হবে? 90 যাবে। তো আমরা এখন লিখব, সুতরাং ক সমান সমান হলো 90। তাহলে এইটা হলো এই 90 হলো এক অনুপাত এটার। তাহলে এই যে 90, এই কর মান হলো 90, তাহলে এটারে 2 দ্বারা গুণ করলে এই ইয়াটা বের হয়ে যাবে। কাটা 2 ক মানে হলো এটা হলো সিয়ামের। তাহলে আমরা এখন লিখতে পারবো, ও সিয়ামেরটা তো দেওয়াই আছে, সুতরাং আর ইয়া করার দরকার নেই, কারণ এটা তো 180 টাকা, এটা দেওয়াই আছে, এটা আর ভিন্ন করে বের করার দরকার নেই। এবার আমরা লিখব লাবিব, সুতরাং লাবিব পাবে এই যে 5
আর কর মান হলো কত? 90 টাকা। তাহলে এটারে গুণ করলে কত হয়? 5 নং 45 আর শূন্যটা বসে দিলে 450 টাকা। এটা হলো লাবিবেরটা পেয়ে গেলাম। এরপরে আমরা বের করব কাটা? সামি। তারপরে হবে সামি পাবে 5 গুণ, এটা 5 হবে না, কারণ সামিটা হলো 4 4 4 আর হলো গিয়ে 90 টাকা। তাহলে 4 নং কত হবে? 36, 360 টাকার। ওর ইয়ার ছিল, সিয়ামের ছিল 180 টাকা। তাহলে আমরা এখন লিখব উত্তর, কারণ আমাদের চাইছে ওই দুইজনের, এই লাবিব আর সিয়ামের। তাহলে সুতরাং এখন আমরা উত্তর লিখব। উত্তর লাবিব পাবে 450 টাকা এবং সিয়াম, না সিয়াম না, সামি পাবে 360 টাকা। 360 টাকা, স্বামী পাবে 360 টাকা। তো আমাদের চাইছে এই দুজনের কে কত টাকা পায়। তাহলে লাবিবের হলো 450 টাকা আর স্বামী পাবে 360 টাকা। আর সিয়াম হলো, এটা তো দেওয়াই আছে, ওটা দরকার নেই। তো গেল আমাদের এই অঙ্কটা, এটা সমাধান গেল। এরপরে আমরা করব 10 নম্বর। এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বর অঙ্কটা কি আছে? সবুজ, ডালিম ও লিঙ্কন 3 ভাই। তো এই যে সবুজ, ডালিম, লিঙ্কন 3 ভাই, এদের তাদের পিতা 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে সবুজ ডালিমের 5 ভাগের 3 ভাগ, মানে 5-এর 3 অংশ, সবুজ ডালিমের 5-এর 3 অংশ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায়। প্রত্যেকের টাকার পরিমাণ বের করতে বলছে। আগে তো একজনেরটা দেওয়া ছিল, এখানে কোনোটাই দেয়নি, এখানে শুধু অনুপাতেরই একটা দেওয়া আছে, অংশ দেওয়া আছে। তো সেটা আমাদেরকে ধরেই আমাদের এটার সমাধানটা করতে হবে। তাহলে 10 নম্বরে হবে যে কার্ডটা ধরে আমাদের করতে হবে। এখানে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায় আর সবুজ পায় ডালিমের 5-এর 3 অংশ। সবুজ পায় ডালিমের 5-এর 3 অংশ। এখন এটা তো এই যে সবুজেরটা হলো এটার ভিত্তি করিয়া, এই ডালিমেরটা ভিত্তি করিয়া, কিন্তু ডালিম আবার হচ্ছে গিয়া লিঙ্কনেরটা ভিত্তি করে। তাহলে আগে ধরতে হবে লিঙ্কনকে। তাহলে আমরা এখানে এই এটা ধরেই কাজ করতে হবে। এখানে লিখতে হবে দেওয়া আছে এখানে মোট টাকার পরিমাণ। মোট টাকার পরিমাণ হলো কত? 6,300। এখন যেহেতু এই লিঙ্কনটা বেজ করে ধরতে হবে, তাহলে আমরা লিখব মনে করি লিঙ্কন পায় ক টাকা আর এর দ্বিগুণ পায়, লিঙ্কনের দ্বিগুণ পায় ডালিম। তাহলে এবার লিখতে হবে ডালিম পায় এর দ্বিগুণ মানে হলো 2 ক টাকা। আর সবুজ পায় এই 2 ক এর 5-এর 3, এখানে হবে টাকা। এখন এটার কি করতে হবে? এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 5-এ গুণ করলে হবে 5, নিচেটি গুণ করব। আর উপরে এই দুটা এটা গুণ করলে 3 দুগুণে 6 ক। এটা হলো সবুজের, হ্যাঁ, এটা হলো গিয়া সবুজের অংশ। এখন এই সমীকরণটার অনুসারেই আমরা কাজ করতে হবে। প্রশ্ন মতে একটা হলো ক যোগ
2 ক মানে 2 ক যোগ 5-এর 6 ক। এটা টোটাল আসছিল কত? এই তিনজনের টাকার মোট আসছিল 6,300। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে সমীকরণ যখন আমরা সাজাই, সমীকরণে কোনো হয় না, একক হয় না। টাকা পয়সা মিটার সেন্টিমিটার এগুলো এই শেষে কখনো লেখা যায় না। এবার আমরা এটা নিচে কিছু নেমে এক আছে, এটা নিচে কিছু নেমে এক আছে, তাহলে এই তিনটার লসাগু ধরতে পারি আমরা কত? 5। তিনটার লসাগু হলো 5। এই 1 5-এর মধ্যে যায় কয়বার? 5 বার। এই 5 দ্বারা করে করলে হবে 5 ক যোগ, এবার এই 1 5-এর মধ্যে যাবে 5 বার, এই 5 দ্বারা এটারে গুণ করলে হবে 2 এর গুণ করলে 10 ক, আর যোগ 5 5-এর ভিতরে যায় একবার, 1 দ্বারা এটারে গুণ করলে হবে 6 ক। এখন এখানে আছে 6,300, বা নিচে হইল 5 5ই থাকবে, আর উপরে হইল 5 আর 10 15, আর হইল 6 21 ক। এখানে হবে 21 ক। এখানে আছে 6,300। এরপরে বা এখন আমরা কি করব, এটা নিচে যদি আমরা আর গুণন করতে চাই, এটা নিচে যদি 1 ধরি মনে মনে, তাহলে 1 আর এটা গুণ করলে হবে 21 ক, আর এই দুটার এখানে গুণ করব 63, মানে 6,300 গুণ 5, মানে এই কোনায় কোনায় আর এই কোনায় কোনায় গুণ করলাম। এখন এখানে আমার থাকবে শুধু ক, আমার আগে দরকার কর মান বের করতে হবে। 6,300 গুণ 5, আর 21 চলে আসবে এখানে, এখানে ভাগ গুণ অবস্থা ছিল, এটা ভাগ অবস্থায় আসবে। 21 এই যে এই 63-র ভিতরে যাবে 3 বার, আর এই দুটা শূন্য বসিয়ে দিলাম, তার মানে 300 বার গেছে। 300, আর এই তাহলে আমরা এখন লিখব, সুতরাং ক সমান সমান 300 আর 5 গুণ করলে হবে কত? 3 5 1500। তাহলে এই আবার এলো কত? 1500 টাকা। এটা হলো কার? লিঙ্কন। তাহলে আমরা এখন লিখব যে সুতরাং লিঙ্কন পায় 1500 টাকা। লিঙ্কন পায় 1500 টাকা। তারপরে বের করতে হবে ইয়ারটা। লিঙ্কনের পরে আছে কে? ডালিম। ডালিম ডালিম পায় এই 2 ক, মানে হলো 2 ক টাকা। তার মানে 2 আর কর মান কত? 1500। 15 দুগুণে কত হবে? 3000। 15 দুগুণে 30, আর দুইটা শূন্য বসাই দিলে 3000 টাকা। এটা হলো কার? ডালিমের। তারপরে এবং ডালিমের পরে সবুজ পায়। সবুজ পায়, এটা হলো ইয়ার ওই যে ডালিমের যে পায়, যে টাকাটা পায় তার মানে 3000 এর 5-এর 3। এভাবে যদি আমরা করি তাহলে দেখি কত আসে। অথবা ওই যে নিচে ওইটা দিয়েও করতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এই যে এই অংশটা বসেও আমরা করতে পারতাম সবুজের, এটা দিয়েও করা যায়, আবার এভাবেও করা যাবে, কোনো সমস্যা নেই। এখন এখানে আসছে কত? এই 5 30-এর ভিতরে যায় 6 বার, আর দুইটা শূন্য বসিয়ে দিলাম, তার মানে হলো 600। 5 3000-এর ভিতরে যায় 600 বার, আর 600 আর 3 গুণ করলে 1800 টাকা। তাহলে 1800 টাকা হলো কার? সবুজের। তাহলে আমরা 3 জনের টাকা পেয়ে গেলাম, আর 3টা টাকা যোগ করলে আমরা যদি এই 6,300 টাকা পাই, এই মূল টাকাটা, এই যে তার পিতার মূল টাকা, তাদের এই 6,300 টাকা, তাহলে আমরা মনে করবো যে অঙ্কটা হয়েছে। তো এখানে 1800 আর হইল গিয়া 3000, 3000 মানে হইল গিয়া 48, 48 আর 10 58, আর 5 63, তার মানে হয়ে গেছে। লিঙ্কন পায় 1500 টাকা। ডালিম পায় 3000 টাকা।
3,000 টাকা, তারপরে এবং সবুজ পায় 1800 টাকা। এটাই হলো আমাদের তিনজনের টাকার পরিমাণ, এটাই উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।